এশিয়ার সর্ববৃহত্তম জামায়াতের উরস শরীফ পালিত হয় চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফে। যেই দিনে দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো ভক্ত আশেকের মিলন মেলা হয়। বলছিলাম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসি সিরুল আজিজের কথা। তিনি একজন সুফি সাধক ও মাইজভান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা। তিনি আহমদুল্লাহ মাইজভান্ডারি নামে বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তার নাম গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা কদ্দাসি সিরুল আজিজ লিখতে দেখা যায়। এছাড়াও তিনি গাউসুল আজম হজরত কেবলা, গাউসুল আজম মাইজভান্ডারি, বড় মাওলানা, খাতেমুল অলদ শাহিলিল্লাহ প্রভৃতি উপনামে পরিচিত। জন্ম 1826 সালে 14 জানুয়ারি, পহেলা মাঘ 1233 বাংলা সন, চট্টগ্রাম শহর হতে 40 কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজভান্ডারি ও মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা। তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। বংশীয় পরিচয়: আহমদুল্লাহর পূর্বপুরুষ সৈয়দ হামিদউদ্দিন গৌরনগরের ইমাম এবং কাজী পদে নিয়োজিত ছিলেন। তিনি গৌরনগরের মহামারীর কারণে 1575 সনে চট্টগ্রামের পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। সেখানে তার নাম অনুসারে হামিদগাঁও নামে একটি গ্রামও আছে। তার এক পুত্র সৈয়দ আব্দুল কাদের ফটিকছড়ি থানার আজিমনগর গ্রামে ইমামতি উপলক্ষে এসে বসতি স্থাপন করেন। তার পুত্র সৈয়দ আতাউল্লাহ তৎপুত্র সৈয়দ তৈবুল্লাহর মেজপুত্র সৈয়দ মতিউল্লাহ মাইজভান্ডার গ্রামে এসে বসতি স্থাপন করেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর 1260 হিজরিতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি 1268 হিজরিতে বিশেষ কৃতিত্বের সাথে পরীক্ষা পাশ করেন। সেখানে তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা সম্পন্ন করে ধর্মীয় নানা অনুষ্ঠানাদিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসেবে যথেষ্ট সুনামের সাথে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন। তিনি শিক্ষা জীবন শেষ করে হিজরি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সিফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলকাতায় মুন্সি ওয়ালি মাদ্রাসায় প্রধান মুদারিস হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুন্সিফি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি হাদিস, তাফসির, ফিকহ, মান্তিক, হিকমত, বালাগত, উসুল, আকায়েদ, ফিলসফা, ফারায়েজ সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ও ফার্সি ভাষায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়াইস এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন হতে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। তিনি হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বংশধর ও উক্ত তরিকার খেলাফতপ্রাপ্ত সৈয়দ আবু শামহা মোহাম্মদ সালে আল কাদেরী লাহোরী রহমতুল্লাহর নিকট বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়েত অর্জন করেন এবং সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহর নিকট ইত্তেহাদি কুতুবীয়দের ক্ষমতা অর্জন করেন। তিনি দিনে দিনে শিক্ষাদান ও রাতে ইবাদত রিয়াজতের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ বেলায়েত অর্জন করেছিলেন। আহমদুল্লাহ মাইজভান্ডারির জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি খলিফা নিয়োগ করেন বলে উল্লেখ রয়েছে। তন্মধ্যে 204 খলিফা নামে ইতোপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রকাশিত হয়েছে। আহমদুল্লাহ মাইজভান্ডারি 1276 হিজরিতে 32 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাসউদ্দিন আহমেদের কন্যা সৈয়দা আলিফুন্নাসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের 6 মাসের মাথায় তার স্ত্রী মারা যান। সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। 1278 হিজরি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি 4 বছর বয়সে মারা যায়। এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প দিনে মারা যান। অতঃপর 1282 হিজরিতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফজলুল হক রহমতুল্লাহ এবং 1289 হিজরি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তার দ্বিতীয় পুত্রও তার পিতার পূর্বে ইন্তেকাল করেন। হজরত গাউসুল আজম মাইজভান্ডারি কদ্দাসি সিরুল আজিজ তার পীরে তরিকতের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজভান্ডারি ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া-প্রত্যাশীদের বীরে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্বমানবতার কল্যাণধারক এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোকসমাজে পরিচিত পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে।
হযরত কেবলা কাদ্দাসি সিরুল হাদিসের অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে লোকমুখে প্রচারিত। যেমন 1. হযরতের আধ্যাত্মিক প্রভাবে মোহসেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও মুদারেস নিযুক্ত। 2. হযরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন। 3. হযরতের বেলায়েতি ক্ষমতায় বাহুতে হাত রেখে জৈনক হাজির অলৌকিকভাবে বাড়িতে প্রত্যাবর্তন। 4. হযরতের আধ্যাত্মিক প্রভাবে বাঘের মুখে লুটানি কেঁপে ভক্ত উদ্ধার। 5. হযরতের বেলায়েতি প্রভাবে মৃত্যুকালে আজরাইল ফেরত ও 60 বছর আয়ু বৃদ্ধি। 6. হযরতের আদেশে রিয়াজউদ্দিন উকিলের ভূসম্পত্তি করিত রিয়াজউদ্দিন বাজারে পত্তন। 7. হযরতের আচার্য কেরামতে বগলের নিচে কাবা শরীফে মুসল্লির প্রবেশ করতে দেখা ইত্যাদি। এ ধরনের উচ্চমার্গীয় কেরামত গাউসিয়া আজমিয়তের পরিচয় বহন করে। বিশিষ্ট সুফিতাত্ত্বিক গবেষক ও বুজুর্গ হযরত মঈনুদ্দিন ইবনুল আরাবী তার ফসলুল হেকম গ্রন্থে ফসসিসি অধ্যায়ে হযরত গাউসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসি সিরুল হাদিসের আগমন ও তার গাউসুল আজম হওয়ার ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি এমন এক খোদা প্রদত্ত শ্রেষ্ঠত্ব সম্পন্ন অলি, যিনি খোদার ইচ্ছা শক্তিতে তার গাউসি আজমতের প্রভাবে জনগণের না হওয়া মতকাম্য বস্তুকে হওয়ার রূপ দিয়েছেন এবং দিচ্ছেন। তার সাথে হযরত খাজা খিজর আলাইহিস সালামের খুবই ঘনিষ্ঠ আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সমসাময়িক ওলামায়ে কেরাম ও বুজুর্গগণ তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাসম্পন্ন উচ্চ ধারণা পোষণ করতেন, যা তাদের লিখিত কসিদা, শের, কবিতা, মন্তব্য ইত্যাদি থেকে উপলব্ধি করা যায়। তার আধ্যাত্মিক পরশপ্রাপ্ত অসংখ্য অলি দরবেশ বিভিন্ন স্থানে আধ্যাত্মিকতার দাওয়াত পৌঁছে দিয়ে বিশ্বমানবতার কল্যাণের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসি সিরুল হাদিস তার নশ্বর জীবনের শেষ দিকে এক জুমাবারে এলাকার সমাজপতি ও জনগণের উপস্থিতিতে তার পবিত্র হুজরা শরীফ দোয়ার মেহরাবে নিষ্পুত্র বংশীয় আদরের নাতি সাজ্জাদানশীন গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলার হোসেন মাইজভান্ডারী কাদ্দাসি সিরুল হাদিসকে নিজ গদি শরীফ অর্পণে স্থলাভিষিক্ত আধ্যাত্মিক উত্তরাধিকারী মনোনীত করেন। গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসি সিরুল হাদিস ৭৯ বছর বয়সে ২৩ জানুয়ারি ১৯০৬ খ্রিস্টাব্দে ১০ই মাঘ ১৩১৩ বঙ্গাব্দ সোমবার দিবাগত রাতে ইহদাম ত্যাগ করেন। তার ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর ৮, ৯ ও ১০ মাঘ ৩ দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়।